যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বুধবার দেশটির দক্ষিণাঞ্চলে ভয়াবহ ড্রোন হামলা চালায় নেতানিয়াহুর সেনারা। এতে একটি গাড়িতে থাকা 2 বেসামরিক নাগরিক নিহত হন। ঘটনার সংবাদ সংগ্রহ করতে যাওয়া 2 সাংবাদিকও হামলার শিকার হন। এমনকি আহতদের উদ্ধারে যাওয়া অ্যাম্বুলেন্সও ইসরায়েলি সেনার বাধার মুখে পড়ে বলে অভিযোগ উঠেছে। ইসরায়েলি হামলার জবাবে বুধবারই পাল্টা আঘাত হেনেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের কান্তারা এলাকায় ইসরায়েলি সেনা সদস্যদের লক্ষ্য করে তারা ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা লক্ষ্য করে ছোড়া হয়েছে রকেট। তবে এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। লেবাননে বাড়তে থাকা উত্তেজনার মুখে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে বৈরুতের মার্কিন দূতাবাস। বুধবার এক নিরাপত্তা বার্তায় নাগরিকদের যত দ্রুত সম্ভব বাণিজ্যিক ফ্লাইটে লেবানন ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে গত 18 এপ্রিল লেবাননে হামলায় আহত হওয়া 2 ফরাসি শান্তিরক্ষী বুধবার ফ্রান্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শান্তিরক্ষীদের ওপর এই আক্রমণকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে প্যারিস। সীমান্তে ইসরায়েলি নজরদারি আর হামলার আশঙ্কায় বৈরুতের দক্ষিণাঞ্চলের বাস্তুচ্যুত বাসিন্দারা ঘরে ফিরতে পারছেন না। ইসরায়েল তাদের ইয়েলো লাইনের কাছে কাউকে ঘেঁষতে দিচ্ছে না। ঘরে ফিরতে যাওয়া বাসিন্দারা বলছেন, আকাশজুড়ে ড্রোনের বিকট শব্দ আর নতুন করে হামলার আশঙ্কা তাদের প্রতিনিয়ত তাড়া করে ফিরছে। লেবানন পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র জানিয়েছেন, এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেজের পক্ষ থেকে তিনি বলেন, কেবল কূটনীতি পারে এই অঞ্চলের দীর্ঘমেয়াদী শান্তি ফিরিয়ে আনতে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।